নেমন্তন্ন করেছিল আজকে, কারোর বাড়িতে যাচ্ছি। বাগনা ফরেস্ট থেকে বিকেল হয়ে গেছে, দুপুরবেলা পৌঁছানোর কথা ছিল। সুন্দর জায়গা। আমি কি একটু স্নান করবো, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। কিছু খাবো না। সুন্দর হাওয়া দিচ্ছে, গ্রিনারিতে ঘেরা ওর বাড়ি। হ্যাঁ, ওই কাঠপোলের মুখে খাওয়া যায় না। দিদি আমার বলেছিল তুমি আমার বাড়িতে এসো, তো টোটোওয়ালাকে বলেছিলাম, টোটোওয়ালা আমাকে ছেড়ে দিচ্ছে। মাঠ, চারিদিকে মাঠ, যেমন রাস্তা তেমন মাঠ। সুন্দর জায়গা। বৃষ্টি হলে এখানে সুন্দর লাগে দেখতে। সুন্দরবনে কত সুন্দর, কত ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আছে। আর আমি সত্যি পাওয়া যায় না, সঙ্গে দেখো জানেন। আচ্ছা, আমি মোটামুটি চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। আঙ্কেলের সাথে দেখা হয়েছে, কুমির বাড়ি থেকেই জাস্ট ফিরলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ দিদি বলেছিল দুপুরবেলা আসতে, এখন বাজে 5টা। ঠিক আছে, প্রচণ্ড আমার আমার উপর রেগে গেছে, বলছে ভাত ফাত পচে গেছে, তুমি এসছো এই সময়। হ্যাঁ, এবার রান্না 3জন লোকের করেছে, আমি যে আসবো ওকেও আমি ঠিক করে বলিনি। তো খুব সুন্দর গ্রাম, চারিদিকে গ্রিনারি, ভালো লাগছে। তারপরে এখানে মাছের এই একটা ব্যাপার দেখছি, পুরো মাছ পাতে বলছে নদীর সাথে কানেক্টেড। পার্সে থেকে। আচ্ছা আচ্ছা, সব রকম মাছ নাকি? পার্সে থেকে শুরু করে সব মাছ ঢোকে। এটা নতুন একটা পদ্ধতি, খুব সুন্দর রাস্তা। সঙ্গে দেখো, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। কাকুর সাথে যাচ্ছি, কাকু নিয়ে যাচ্ছে বাড়িতে। খুব সুন্দর হাওয়া, তোমার দেখতে পারো, এত গ্রিনারি, এত সুন্দর, মানে এখানে এত অক্সিজেন। ঠিক আছে, এখানকার মানুষের কোনো রোগ হয় না, সবচেয়ে বড় কথা। ডাক্তার বলে এখানে কিছু নেই। ঠিক আছে, এই হাওয়া, এই বাতাস, এই সব কিছু নিয়েই মানে মানুষ এখানে থাকে। বর্ষাকালে হয়তো একটু প্রবলেম হয়, রাস্তা একটু এখানে আছে, ইটের রাস্তা, মাটির। হ্যাঁ, সঙ্গে থেকো। দিদির বাড়িতে মোটামুটি পৌঁছে গেছি। খুব সুন্দর জায়গা। আর আমি অ্যাকচুয়ালি সকালবেলায় বেরিয়েছিলাম, মরিচঝাপিতে গেছিলাম। মরিচঝাপিতে জঙ্গলে যেতে পারিনি, আমি কুমিরমারি গেছিলাম। কুমিরমারি হচ্ছে বাগনা ফরেস্টের একদম অপোজিটে গ্রাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে দেখতে গেলে ফাটাফাটি জায়গা, খুব সুন্দর জায়গা। প্রবৃত্তদার সাথে আলাপ হয়েছে, প্রবৃত্তদা আমাকে অনেক আপ্যায়ন করেছে ওইটুকু সময়ের মধ্যে। আর আমি ফিরে এসেছি, আমাকে আমার নিমন্ত্রণ ছিল, তো দিদির বাড়িতে এসেছি। কেমন আছেন? আরে আপনি তো, আরে না না, অ্যাকচুয়ালি একটুখানি গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, দিদির বাড়িতে আসার পর আমি ভাবলাম একটু বেরোই, তো ব্যাগ রেখে আমি একটু বাইরে বেরিয়েছিলাম। খুব সুন্দর জায়গা। আর সুন্দরবনের সবচেয়ে বড় দেখার জিনিস সেটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। ইউক্যালিপটাস গাছ সব জায়গায় থাকে না, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। এই গাছের মূল্যটা অনেক বেশি। এখানে প্রচুর ইউক্যালিপটাস গাছের প্রচুর হাওয়া দিচ্ছিল, মানে আমি যে সময় গেছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত মিষ্টি হাওয়া, মানে তোমরা কল্পনা করতে পারবে না। এই জায়গায় তোমরা যদি চাও, মানে একদম মন খুশি হয়ে যাবে, মানে অভাবনীয়, মানে ভাবা যায় না, এই জায়গায় ভাবা যায় না।
আমি হয়তো তোমাদেরকে জানাচ্ছি বা বলছি, বাট তোমাদেরকে যেতে হবে জায়গাটা। আর এত সুন্দর পরিবেশ, চারিদিকে গাছগাছরা, মানে যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সেই রাস্তার ধারে একধারে নদীর একটা খাল আছে, যেখানে প্রচুর মাছ, কাঁকড়া আসে। আর দিদি অলরেডি আমার জন্য কাঁকড়া ধরেছিলেন। হুম। তো আমি সেরম ভাবে দিদিকে কিছু বলিনি, কারণ কাঁকড়া আর মাছ ওই সময়টা আসে না। আমাকে বলেছিল, দাদা তুমি বসে এসো দাদা। আর 7টা 5, আমি এখান থেকে বেরোচ্ছি। আমার খুব ভালোবাসা, পরে আবার আসবো। তোমাদের খুব ভালোবাসা রান্না হয়েছে, থাকার সময় নেই, জয়েন করতে হবে। তাহলে হ্যাঁ, এখান থেকে আমি আসবো, বসে আসবো। চলো টাটা, বেরোলাম। দিদি আমাকে না 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 ওই না, জলা জায়গাটা দেখাচ্ছিল, খুব সুন্দর জায়গা। আহ, ও ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওখানে ওইটা নদীর সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড। আর চারিদিকে এত গাছ। হুম, আমি সকালবেলা বেরিয়েছিলাম। আমি ঠিক করেছিলাম হাসনাবাদ হয়ে আমি বেরোবো। কাকা বললো যে দাদা আমি তোমার সাথে যাব। আর সবচেয়ে বড় মজার ব্যাপার, কাকা পুরো খালি পায়ে আমার সাথে হেঁটে গেছে, মানে বাস থেকে তোলা অবধি। আমি তো অবাক। নাইস। সত্যি গ্রামের মানুষরা কত কত সুন্দর হয়, কত খোলা মানুষের মানুষ হয়, এটা ভাবা যায় না। আমি একটা রাত থেকেছিলাম, পেছনে ইউক্যালিপটাস এবং গাছ আমাকে আছে, বলছে দাদা এই তোমার যদি কোনো কষ্ট হয় আমাকে বলো। আর অতি অবশ্যই দিদি আমাকে বলেছে বর্ষাকালে আসবে। বাস কেটে হুম। গেল, বাস ট্রেন। এই গ্রামের পথ, এটা ইটের পথ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এখানে এটা তোমাদের কোনো সত্যি প্রবলেম হবে না তোমরা যদি কখনো আসো। এটা অ্যাকচুয়ালি অফবিট প্লেস, সুন্দরবনের একটা অংশ। আর আমি যে জায়গাটা বর্ষাকালে আছি আসবো, বর্ষাকালে। এটা হচ্ছে সিধরকাঠি। হ্যাঁ, সিধরকাঠি হচ্ছে শামশেরনগরের একটা একদম পাশের একটা এলাকা, যেটাতে উম, যেটা একদম বাংলাদেশ বর্ডারের কাছে। আমি বাংলাদেশ বর্ডারের কাছে আছি। আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা দেখাচ্ছিল যে ওই এদিকটা যে এদিকটা বাংলাদেশ পুরোটা। বর্ডার, আমি যাব। বলে দাদা তুমি যদি থাকতে আজকে ওখানে নিয়ে যেতাম, বাট সামহাও আমি পরে আছে, সময় করে আসবে। কারণ দেরি হয়ে গেছে। থাকতে পারিনি। আমরা তো, আমি তো গেছিলাম ওইখানে না, তো এখানে ডাইরেক্ট ঢুকতাম, ওখানে সঙ্গে থেকে ঢুকতে থেকো। পারতাম। দুদিন, একদিন থেকে দুদিন। রাস্তাটা একটু লং ছিল। আমার অ্যাকচুয়ালি 7টা 40-এ একটা বাস ছিল, যে বাসটা সোজা আচ্ছা, হাসাবাদ যায়। আর তো রোদটা একটু আমি কম আছে। ভেবেছিলাম যে এই বাসটাই ধরবো, কিন্তু সামহাও 5 মিনিট 10 মিনিটের জন্য ওই বাসটা আমি একদম মিস একদম, আমি করেছিলাম। তো ও তো বাট করছি, করুক না। আমি খুব ওকে তাড়াতাড়ি বেশি ডিস্টার্ব করে লাভ নেই, করুক না ও। হাঁটছিলাম সকালবেলা, একদম একবার সকালবেলা। দেখছি। এটা এটা 6টা সামথিং, ভোর 6টা হবে, 6টা সাড়ে 6টা হবে এই সময়টা। ব্যাংকে যে, আমাকে ব্যাংকে যেতে না, আঙ্কেল ব্যাংকে বললো যে দিচ্ছি। তা তুমি যাও, তুমি আশা করছি তুমি বাস পেয়ে যাবে। এবার তো আমরা খুব এখান আশা থেকে নিয়ে ওপর দিকে হাঁটছিলাম, পৌঁছালাম। কিন্তু অনেকটা রাস্তা একটু সড়ক আমাকে অতিক্রম করতে হয়েছিল, কারণ এখানে কোনো টোটো বা অটো দিয়েছে, কোনো কমিউনিকেশন ছিল না। রাস্তা এখানে মানুষ হাঁটাচলা করেই সবকিছু কাজ আমি করে, যাচ্ছি। বাজার করা থেকে শুরু করে সবকিছু। এখানে হুম। সব মিলিয়ে জায়গাটা ট্রাফিক ফাটাফাটি। জ্যাম তোমরা খুব ভালো করে বুঝতে হিসেবে পারছো, তুমি দুপাশে সে কাটার করতে এত লোকও নেই। গ্রিনারি, এত গ্রিনারি মানে ভাবা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাছ, যেটার উপর মানুষ জীবিকা নির্বাহ করে। এছাড়া ওরা টুকিটাকি ছোটখাটো বিজনেস আছে যেগুলো মানুষরা করে, করে এখানে জীবিকা বুঝতে নির্বাহ পারছি। করে। বাট বুঝতে সবচেয়ে বড় পারছি। কথা, শিরার কাঠি বলো,
হেম চলে গেছে, হেমনগর বলো বা ছেড়ে দিচ্ছে। আহ, ওখানে হচ্ছে আপনার তোমার কালীতলা বা যোগেশগঞ্জ, এই যে জায়গাগুলো আছে, আমি এই জায়গাগুলো ঘুরে দেখলাম দোকানপাট প্রচুর কম, খুব বেশি দোকানপাট নেই, কিন্তু যে মানুষরা ভালো বিজনেস করতে পারে সে মানুষ ভালো বিজনেস করছে কেন। এবং সকালে গ্রামাঞ্চলে পাখির সবচেয়ে ডাক, বড় কথা, গ্রামাঞ্চলের অনেক বর্ষাকালটা এখানে অন্যরকম রূপ নেয়। পথ আছে এই এই যেখান দিয়ে জলাধারটায় প্রচুর মাছ খুব ছিল, ভালো ব্যবসা ছোট করা ছোট যায়। আর গাছে। সামনে যে নদীটা আছে, আর সবাই জাল এই উপরে তুলে নদীটার রেখেছে, পুরো কানেক্টেড আছে, ওই জায়গায় আমি জাল তোমাদেরকে ফেলে গেছে। দেখাচ্ছি। এই নদীতে দিয়ে প্রচুর মাছ ঢোকে বর্ষাকালে। সাবধানে হাঁটতে হবে। আমাকে দিদি বললো যে ঘাট বলে একটা জায়গা আছে, দাদা ওখান থেকে তুমি বাসটা অতি যাবে। অবশ্যই ওই বাসটা ডাইরেক্ট বর্ষাকালে যাচ্ছে এসো, হচ্ছে ঠিক আছে। এখান থেকে বারাসাত যাচ্ছে হাসনাবাদ হয়ে। তবে আমি আমি ডাইরেক্ট জয়প্রকাশকে বাসে অনেকবার যাবো না, বলেছি তুই বাড়িতে আসিস এখানে, হাসনাবাদ বাড়িতে ফেলে আয়, যাবো ওখান মা থেকে। মা বাবার সাথে থাক। আহ, মা বাবা একা থাকে। ট্রেন আর ধরবো, সবচেয়ে বড় কথা ট্রেনে বলেন তোমার ইলেকট্রিক্যাল প্রবলেম প্রচন্ড চলে প্রবলেম। অনেক লাগবে, মানে অনেক তোমরা জার্নি হবে। যদি চাও ইলেকট্রিক্যাল যে প্রবলেমটা, তোমরা কারণ ট্রেনে কল্পনা গেলে আমি করতে পারবে না জায়গাটাও কতটা পেয়ে যাবো, প্রবলেম। আমি জানি না আশেপাশে কেন আর মানুষ কিভাবে ওখানে থাকে, বাট গরমকালটা খুব কষ্টদায়ক, খুব কষ্টদায়ক। আমার কোনো প্রবলেম হয়নি, কারণ আমি যে জায়গাটায় ঘুমিয়েছিলাম মশারি টাঙিয়ে দিয়েছিল দিদি, অনেকগুলো এবং হয়তো এর আগে একটা জানলা খোলা ছিল, যে জানলাটা একটা পুরো মাঠ, যেখান থেকে পুরো ঠান্ডা হাওয়া আসছিল। হোটেলে আর হোটেলে সত্যি ছিলাম, ওই সুন্দরবনের একদিন ঠান্ডা ছিলাম, হাওয়া, নদীর হাওয়া বাড়ি থেকে হাটবার ছিল, অভাবনীয়। শুক্রবারে ঘুম এমনি হাটবার। চলে আসবে। আজকে নদীর ধারে যাওয়া যাই হতো হোক, কিন্তু অনেকটা পথ পৌঁছতে হবে আমরা তাড়াতাড়ি। হেঁটে যাচ্ছি। আমাকে আর আঙ্কেল আমার সাথে আছে, আঙ্কেল বলে দাদা তোমাকে আমি বাসে তুলে দিতে আবার ফিরবো। আমি আঙ্কেলকে বলেছিলাম আঙ্কেল চলে যাও, বাট আঙ্কেল যায়নি, আমাকে এরকম একটা ছেড়ে জায়গায় তারপর খুব আঙ্কেল শান্তি আসবে। ফিল আমার করা সাথেই যায়, ছিল আঙ্কেল। ভালো লাগে না। আর আর সবচেয়ে থ্যাঙ্কস বড় কথা, দিদি, কালকে এসে আজকে চলে যাচ্ছি মানে একটু যে মন খারাপ লাগছে। আমি গেছিলাম ভালো সেখানকার সময় ভিডিও আমি কাটিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সেটা আমি গেছিলাম হচ্ছে পড়াশোনা একটু করলাম। রাত্রিবেলা গেছিলাম। রাত্রি মানে ওই, বিকেল বিকেল সন্ধ্যে সন্ধ্যে গেছিলাম জয়প্রকাশের দিদি জামাইবাবুর বাড়িতে। সঙ্গে থেকে সেখানে তো আমাকে খাবার মিষ্টি ফিষ্টি দিয়ে একাকার, এখানে একটা কোল্ড ড্রিঙ্কস, মানে ল্যাক কি আছে, খাবার দেয়নি। খুব সুন্দর একটা ছোট হুম, ব্রিজ আছে। তো আমরা মোটামুটি আহ, এগিয়েছি, সেখানে গিয়ে আমি একটা খুব এদিকে দূর সোজা চলে যাচ্ছে, এদিকে বাজে খবর নতুন আমি একটা রাস্তা, শুনলাম, আমার খুব এদিকে ব্রিজ খারাপ আছে। লাগলো, বাট এই ব্রিজটা আমার কিছু খুব ভালো করার লাগে, নেই। ছোট্ট একটা ব্রিজ তো পরিচয় আছে। হলো দিদির সাথে, পরিচয় হলো জয়প্রকাশের দিদির ব্রিজটা সাথে পরিচয় হলো। বললো দাদা তুমি এরপরে যখন আসবে আমার বাড়িতে থাকবে। একদম মাঝ একটা ব্রিজ রাস্তার পেরোচ্ছিলাম, মাঝখানে তোমরা দেখো এটা পুরো চলে নদী, যাচ্ছে। নদীর একটা অংশ, এখান থেকে পুরো এটা পুরো মাছ ঢোকে এই ব্রিজ। নদী থেকে, পুরো দূর থেকে পুরো মাছ ঢোকে। এবং যেখানে যেখানে যাদের বাড়ি তারা কিন্তু প্রত্যেকে এই মাছ কিন্তু সংগ্রহ করে, মাছ কাঁকড়া সব, প্রচুর পরিমাণে মাছ ঢোকে এই নদীতে। এবং জলটা কম আসছে, জলটা আসছে আর এখন বৃষ্টি হয়েছে, হয়েছে। গ্রামের এই সড়ক পথ দিয়ে হাঁটা সকালবেলা, এখন চলে এসেছি মানে আমার সত্যি খুব ভালো লাগছিল। আর আমার একটাই টার্গেট ছিল যে এই বাসটা ধরার। আমি জানি না বাসটা পাবো কিনা। আঙ্কেল আমার সাথে ছিল, আঙ্কেল বললো যে দাদা চলো দেখি যদি যদি পাওয়া যায়। তো অনেক কষ্টে আমরা অনেকটা রাস্তা পেরোলাম, মাঠ পেরোলাম। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা তো ফাটাফাটি জায়গা, এটা আমার প্রিয় জায়গা হয়ে গেছে। এটা আমি পুরো মুখস্থ করে নিই এই জায়গাটা। এখান থেকেই বাস ধরবো, বাস আসবে পেছন দিক থেকে, আশা করি বাসটা পেয়ে যাবো। সঙ্গে দেখো, খুব সুন্দর একটা জিনিস দেখলাম, দাদু বানাচ্ছে, জাল বানাচ্ছে, মাছ ধরার জাল। বর্ষা আসছে, মানে পার্শে থেকে শুরু করে সব মাছ ধরা পড়বে এই জালে, তাই তো দাদু? এই জাল বানাতে কতদিন তোমার সময় লাগবে মোটামুটি দাদু? এই জাল বানাতে কতদিন সময় লাগবে? মাস 4? আচ্ছা, এটা একটা প্রতিভা, জাল বানানো খুব সুন্দর। 4 মাস সময় লাগবে এই জালটা বানাতে। এমনি মার্কেটে কিনতে পাওয়া যায় জাল, হাটে কিনতে পাওয়া যায়, ওই 3,000 3,500 4,000 টাকা করে দাম নেয়। তবে নিজের হাতে জাল বানানো একটা খুব ব্যাপার। সঙ্গে থেকো।